প্যাট কামিন্স সম্প্রতি বলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা এটাই নাকি শেষ সফর। এখন তিনি উঠে পড়ে লেগেছেন এই রোহিত আর বিরাটকে সরিয়ে একদমই জুনিয়র প্লেয়ারদের নিয়ে টিমটা করতে, যাতে ওনার কন্ট্রোলটা ভালো থাকে। বাজারে একটা গুজব আছে যে গৌতম গম্ভীর নাকি এই সিরিজটাই শেষ, তারপর মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে। যতই মিস্টার আগরকর বলুন যে একটা সিরিজ খারাপ খেললে ওরা বাদ পড়বে না, আবার 3টে সেঞ্চুরি করলে ওরা ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না, এটা পরিষ্কার যে ওদেরকে নোটিস পিরিয়ডে রাখা হয়েছে। এডিলেডে কাল সকাল 8টা থেকে শুরু হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল। এই দ্বিতীয় ওয়ানডে ইন্টারন্যাশনালের সব থেকে বেশি দেখার বিষয় হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, কারণ বিরাট কোহলি আগের ম্যাচে 0 রানে আউট হয়েছেন এবং রোহিত শর্মা 8 রানে আউট হয়েছেন। তাদের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কী ধারণা? তাদের ভবিষ্যৎ এখন খুবই, যাকে বলে ইংরেজি তারা কথায় নাইফ সেজ ওরকমভাবে আছে। যতই মিস্টার আগরকর বলুন যে একটা সিরিজ খারাপ খেললে ওরা বাদ পড়বে না, আবার 3টে সেঞ্চুরি করলে ওরা ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না, এটা পরিষ্কার যে ওদেরকে নোটিস পিরিয়ডে রাখা হয়েছে। অর্থাৎ আমার সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখার্জি, যিনি বাংলার পালস টিভির ক্রিকেট এক্সপার্ট, আর আমরা কথা বলছি এডিলেড ওয়ানডে ইন্টারন্যাশনাল নিয়ে, যে এডিলেড ওয়ানডে ইন্টারন্যাশনাল কালকে শুরু হবে এবং কালকের এই ম্যাচটি নিয়ে রীতিমতো টেনশন চলছে এই মুহূর্তে। ভারতীয় দলে গৌতম গম্ভীর কী চাইছেন? গৌতম গম্ভীর দেখো, এটা পরিষ্কার যে তারকা প্রথার অবসান ঘটাতে চাইছেন, যেটা ওনার এজেন্ডা ছিল, সেই যার ভিক্টিম উনি হয়েছিলেন সেই ধোনির টাইম থেকে বলা যেতে পারে। কিন্তু এখন তিনি উঠে পড়ে লেগেছেন এই রোহিত আর বিরাটকে সরিয়ে একদমই জুনিয়র প্লেয়ারদের নিয়ে টিমটা করতে, যাতে ওনার কন্ট্রোলটা ভালো থাকে। সেই জন্য তুমি দেখো রাহুল বা বুমরা এদেরকে টপকে, ইভেন শ্রেয়াস আয়ারকে টপকে, যে যারা অনেক বেটার ক্যাপ্টেন বলে নিজেদের প্রমাণ করেছে, টপকে শুভমান গিলকে উনি ক্যাপ্টেন করে দিয়েছেন 2টো ফরম্যাটে অলরেডি। এবং শুভমান গিল টি-20 ক্রিকেটে ভাইস ক্যাপ্টেন হয়েছে সূর্যকুমার যাদবের জায়গায়, যেটা সূর্যকুমার যাদব পছন্দ করেননি রিপোর্ট। উনি নোটিস পিরিয়ডে বলতে পারেন, হ্যাঁ, মানে ওর ক্যাপ্টেন্সিটা নোটিস পিরিয়ডে। অর্থাৎ শুভমান গিল ক্যাপ্টেন হবে। শুভমান গিল অল ফরম্যাট ক্যাপ্টেন। তার মানে গম্ভীরের কি ইয়েস ম্যান শুভমান গিল? তাই তো দেখতে পাচ্ছি, যাও বলছে তাই করছে, আর বলবেই না কেন? এরকম একটা ওই তোমার সেই মিয়া ক্যাপ্টেন বানোগে টাইপের সিনারিও তোমার ইয়েকে আজহারকে, এরকমই তাই তুমি ক্যাপ্টেন হবে, কিন্তু মানে যা মনে হচ্ছে, কিন্তু এটা কতটা জাস্টিফায়েবল আমি ঠিক জানি না। বিশেষ করে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল সেটা আমি জানি না। এত ভালো ভালো ক্যাপ্টেন আছে, তুমি ইজিলি ট্রানজিশন করতে পারো। রোহিত শর্মা কতদিন টাইম পেয়েছিল ক্যাপ্টেন? 6 মাস, 1 বছর। এখানে এখন 2 বছরের বেশি টাইম আছে ওয়ার্ল্ড কাপেতে, ইজি ট্রানজিশন করা যেতে পারতো। টি-20 ওয়ার্ল্ড কাপেও যদি তুমি করতে চাও, বা টেস্ট ম্যাচে শুভমান গিল কী করে ক্যাপ্টেন হয় জাডেজা বা বুমরা থাকতে, আমি বুঝতে পারছি না। প্রথম থেকেই চয়েসগুলো নিয়ে সন্দেহ আছে। তার মানে একটাই, যিনি চান সিনিয়ররা এবং তারকারা, যাদেরকে দেখো রোহিত কোহলি এরা দুজনেই দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছে। দ্রাবিড় জমানা কিন্তু কন্টিনিউয়েশন চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ভিক্টরিটা রোহিত ওপেনলি বলেছে, উনি না বললেও সবাই জানে দ্রাবিড় ঘরানা ক্রিকেট মানে কোচিংটা ফলো করেই ওরা করেছে। তো গম্ভীর চাইছে নিজের স্ট্যাম্পটা এস্টাবলিশ করতে। তুমি দেখো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কী করতে গেলে, আক্রমণাত্মক ক্রিকেট খেলে হেরে চলে এলো, ভূত হয়ে গেল। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট যখন হবে, ওডিআই বিশ্বকাপ ক্রিকেট, তখন রোহিত শর্মার বয়স 41-এর কাছাকাছি এবং বিরাট কোহলি 39 হয়ে গেছে, আরও বেশি বাড়বে। তোমার কি মনে হয় এই বয়সে তাদের পক্ষে খেলা সম্ভব, রিফ্লেক্স ধরে রাখা সম্ভব? অসম্ভব নয়, কারণ মানে এখন স্পোর্টস মেডিসিন যেসব জায়গায় গেছে, প্রপার ম্যাচ প্র্যাকটিস অ্যান্ড অবভিয়াসলি ডিসিপ্লিন ফলো করলে তারা করতে পারে। রোনাল্ডো মেসিকে দেখো 40-38 ফুটবলের মতো একটা ফিজিক্যালি ইন্টেন্সিভ খেলাতে তারা এখনও ওয়ার্ল্ডের টপের সঙ্গে পাল্লা দিচ্ছে এবং রাজত্ব করছে। সেখানে রোহিত শর্মা বিরাট কোহলি কেন পারবে না আমি জানি না। অ্যাটলিস্ট তাদের এখনই রাইট অফ করে দেওয়া উচিত হবে না যে তারা পারবে না, কারণ তাদের বয়স হয়ে যাচ্ছে। দেখুন, মিচেল স্টার্ক 176.5 কিলোমিটার বেগে একটা বল করেছেন, যেটা শোয়েব আখতারের রেকর্ডকে ছুঁয়ে গেছে। হ্যাঁ, ওটা 176 না হলে বেশ জোরে ছিল, বেশ জোরে। 176.5 বলা হচ্ছে। তো যাই হোক, যাই বলা হোক, কিন্তু কথা হচ্ছে যে মিচেল স্টার্ককে ফেস করা কতটা কঠিন হবে তার? খুব কঠিন হবে। মিচেল স্টার্ক তো মানে নিজের কন্ডিশনে দারুণ বোলার, আর অনেকেই বলে রোহিতের নাম্বারটাও পকেটে আছে, রোহিতকে কীভাবে আউট করতে হয় জানে। ফর্চুনেটলি আগের দিন রোহিতের বলে আউট হয়নি, কিন্তু সেই ওই রকম স্টাইলের বলেই আউট হয়েছে। রোহিতকে না পারলেও ও বিরাটকে আউট করবে। ওই কাছাকাছি 3/4 থেকে কোমরের ওপরে বলটা ওঠাবে এবং ছেড়ে দেবে ব্যাটসম্যানকে ভুল করার জন্য, এবং উইকেটের তখনই চান্সটা পাবে যখন রোহিত শর্মাকে বেঁধে রাখতে পারে। সেম ফর্মুলা, রানটা চোখ করে
ও উইকেট তোলার চেষ্টা করে। পার্থে বৃষ্টিবিঘ্নিত উইকেটে খেলা হয়েছে ওডিআইটা এবং সেখানে প্রচণ্ড ওয়েদার কন্ডিশন প্রতিকূল ছিল। এডিলেডে মনে হয় সেরকম নয়। এডিলেডের উইকেটটা কীরকম? এডিলেডের আরও ব্যাটিং সহায়ক হবে ওরা বলছে, কিন্তু অস্ট্রেলিয়া ডেফিনেটলি ওখানেও গ্রিনের টিঞ্জ রাখবে। কারণ দেখো, তুমি ঘরের মাঠে গেছো, তুমি তোমার অ্যাডভান্টেজে খেলবে। অস্ট্রেলিয়া জানে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ তারা সিম ওরিয়েন্টেড নয়। বুমরাকে ওরা আনেনি, প্রসিদ্ধকে বসে হর্ষিত রানাকে খেলাচ্ছে, কারণ সেকেন্ডটা তো আচ্ছা, প্রসিদ্ধ কৃষ্ণের উপর কি অবিচার হলো না তোমার কি মনে হয়? অবশ্যই অবিচার হলো। ইংল্যান্ডের সিরিজে কি সুন্দর ম্যাচুরিটি গেইন করেছে, তার আগে আইপিএলের সাদা বলে হাইস্ট উইকেট টেকার, তাকে বসিয়ে তুমি খেলাচ্ছ এমন একজনকে যার ক্লেম টু ফেম ওই একবার কেকেআরকে 2 বছর আগে ট্রফি এনে দিল। এছাড়া তো বিশাল কিছু করেছে বলে আমার মনে হয় না। একবার দুবার হয়তো হেলমেটে বল লাগিয়ে, সে তো অনেকেই লাগায়। আমি এখন জানি না মানে কী কারণে হর্ষিত রানাকে এদের ওপরে স্থান দেওয়া হচ্ছে। রবিচন্দ্র অশ্বিন বলেছেন কুলদীপ যাদবকে দলে না নেওয়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। সম্পূর্ণ অক্রিকেটীয় কারণে ওকে বসানো হচ্ছে বলে আমার ধারণা। এখানেও তাই, এর আগের টুর্নামেন্টেও তাই, ইংল্যান্ডে পুরো সফরেও তাই। ওর যা বোলিং ক্ষমতা, ওর যা বোলিং টেকনিক, তাতেও পৃথিবীর যে কোনো উইকেটে স্পিন এবং বাউন্স আমরা দেখেছি ইডেন গার্ডেনে মরা উইকেটেও কিভাবে বল স্পিন করিয়েছিল। তুমি দেখো না কোটলাতে, এই ঢ্যাপঢ্যাপের উইকেটে কোটলাতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাও 2 জন সেঞ্চুরি করেছে 1 বছর পর, মানে যা মাঝখানে 1 বছর ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বুমরাকে খেলানোর কোনো যৌক্তিকতা আছে? অদ্ভুতভাবে খেলালো, এবং তাও তাহলে তুমি ওকে একটা গ্রিন টপ দাও যেখানে ও বল করে আনন্দ পাবে, খেলালো উইকেটে, এবং সেখানে তুমি প্রসিদ্ধকে দেখে নিতে পারতে, কি অন্য কাউকে হর্ষিত রানাকেই দেখে নিতে পারতে। তুমি হর্ষিত রানাকে এখানে খেলছো, যেখানে বুমরার দরকার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের সঙ্গে তুমি খেলছো, সেখানে পরীক্ষা নিরীক্ষা। এই সিদ্ধান্তগুলো আমার কাছে ঠিক বোধগম্য নয়, আমার কাছে কেন, গোটা ক্রিকেট দুনিয়া। প্যাট কামিন্স সম্প্রতি বলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা এটাই নাকি শেষ সফর। হ্যাঁ, এটা উনি বলেছেন, আমি শুনেছি, আমার খুব অবাক লেগেছে। কারণ কামিন্স সাধারণত খুবই শ্রদ্ধাশীল ভারতীয় ব্যাটারদের, বিশেষ করে রোহিত এবং কোহলির উপরে তো বটে, কিন্তু এটা একটা মনে হয় মেন্টাল গেম, যদি উনি বলে থাকেন, একটা মানসিক চাপ সৃষ্টি করে, মানে স্লেজিংয়ের একটা ফর্ম। একদম। দেখো, ও আলটিমেটলি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, ও চাইবে ভারতকে হারিয়ে বিশ্বকাপের আগে একটা মেন্টাল অ্যাডভান্টেজ নিতে। সবাই জানে আহমেদাবাদে কীভাবে ভারতকে ওরা হারিয়েছিল, ওই ভরা স্টেডিয়াম, গোটায় বিশ্ব দেখছিল, ভারতবাসী উদ্গ্রীব হয়েছিল সেই দিওয়ালির সময় জিতবে বলে। সেখানে ওরা পুরো পার্টিতে সমস্ত বাজির ওপর জল ঢেলে দিয়েছিল একরকম। তো ও চাইবে নেক্সট ওয়ার্ল্ড কাপও সেটা রাখতে, এবং ওর মনের মধ্যে দগদগে ঘা হিসেবে থাকবে গত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে 2024 টি20 ওয়ার্ল্ড কাপে কীভাবে ইন্ডিয়া ওদের দুর্মুষ করেছে। তুমি মনে করে দেখো, স্টার্ককে তুমি বললে রোহিত শর্মার কথাটা, স্টার্ককে একটা মানে ওই রকমভাবে খেলতে পারছিল না, ও হাঁটু গেলে একটা রোহিত 6 মেরেছিল মিড উইকেটের উপর দিয়ে, যেটাকে ময়দানি ভাষায় আড়া বলে। মানে আড়া মারা একটা লেফট আর্ম পেসার স্টার্কের মতো, কতটা অপমানজনক ব্যাপার। ওরা মুখিয়ে আছে প্রদর্শন নিয়ে বলে ক্লিয়ারলি। আচ্ছা, গম্ভীর রাজ তাহলে এখন ভারতীয় ক্রিকেটে চলছে বলতে পারি আমরা? ভয়ঙ্করভাবে চলছে, এবং সেই রাজ অবভিয়াসলি অক্রিকেটীয় বা কিছুটা রাজনৈতিক কারণেই বলো, শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আশা করব ওনার মধ্যে একটু মানে শুভবুদ্ধি বা সাধারণ বুদ্ধির উদয় হোক, যাতে উনি সবাইকে নিয়ে চলার ব্যাপারটা একটুখানি ভাবেন। কারণ পুরোপুরি বাজারে একটা গুজব আছে যে গৌতম গম্ভীর নাকি এই সিরিজটাই শেষ, তারপর মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে। হ্যাঁ, এটা আমি শুনছি, কিন্তু মানে দেখো, তুমি জানো যারা রাজত্ব করছে বিসিসিআইতে, গম্ভীর সেই ক্যাম্পেরই লোক, এবং ধোনি রাজনৈতিকভাবে এখনও খুব একটা অ্যালাইন নন কারোর ওপরে ডাইরেক্টলি। সৌরভ গাঙ্গুলি, ধোনি, সচিন তেন্ডুলকার, এরা কোনো পার্টিতেই ডাইরেক্টলি নামবে না। ইভেন রাহুল দ্রাবিড় তো অন্য লেভেলের মানুষ, নামবে না। কিন্তু গৌতম গম্ভীর বা এরকম টাইপের যে সমস্ত প্লেয়াররা আছেন, তারা কিন্তু অবভিয়াস কারণের জন্যই একটা পার্টিকে ধরতে হবে, তাদের কিছু করে নিতে হবে। যুধাজিৎ পরিষ্কারভাবে বলেননি, কিন্তু আসল ঘটনাটি হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুটি ক্ষেত্রে কিন্তু বিজেপি তাদের পক্ষপুট বিস্তার করেছে, এবং ক্রিকেটে তারা পক্ষপুটটা এমনভাবে বিস্তার করেছে যেখানে অমিত শাহ নিজে তার বাড়িতে বাসভবনে ডিনার ডেকে বিসিসিআইয়ের এইটা ভাবা যায়? তুমি বলো, একটা মানে বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছে, একটা কোনো মানে সে যত বড় মিনিস্টারই হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, তার বাড়িতে হবে।